আমরা সবাই ছোটবেলা থেকে হিসাব শিখেছি, গাণিতিক অঙ্ক করে 2 + 2 = 4, শতকরা হিসাব করেছি, সুদের অঙ্কও করেছি। একটু বড় হলে পড়াশোনার খরচ মেটাতে লোন নেই, পড়াশোনার ফাঁকে ব্যাংক, ইন্স্যুরেন্সের নিয়মও জানি। চাকরিতে ঢুকলে ট্যাক্স, ভ্যাট, সরকারি নিয়মকানুন সব কিছু মাথায় ঢুকিয়ে নিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা কি একবারও কুরআন হাদিসের অর্থনীতি শিখেছি? অথচ আমরা মুসলিম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি। অথচ যে অর্থনীতি আমাদের জীবনের সাথে রক্তের মতো জড়িত, যেটার প্রতিদিন প্রয়োজন পড়ে, সেটা নিয়ে আমরা কখনো ভাবিই না। বাবার মতো সময়ই নাই আমাদের। আল্লাহর অর্থনীতি বনাম মানুষের অর্থনীতি। আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছেন। শুধু হারাম নয়, সুদ সাথে জড়িতদের যুদ্ধের ঘোষণা করেছেন। অথচ আমরা সেটাকে ইন্টারেস্ট নামে সুন্দর করে গ্রহণ করেছি। জাকাতকে ফরজ করা হয়েছে, অথচ আমরা এটাকে কেবল দান খয়রাত ভেবে অবহেলা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, অথচ আমরা মনে করি দান করলে সম্পদ শেষ হয়ে যাবে। আজকের মানুষের বানানো অর্থনীতি আমাদের শেখাচ্ছে টাকা ব্যাংকে রাখো, সুদ খাও, লোন নাও, কিস্তি দাও, ট্যাক্স দাও, আবার তার জন্য ভ্যাটও দাও। এগুলো যে আমাদের জীবনের জন্য এবং পরকালের জন্য কতটা ক্ষতিকারক যদি কেউ জানতো, সেই সিস্টেম বাদ দেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করত, আল্লাহর দেওয়া সিস্টেমই গ্রহণ করত। আল্লাহর নির্ধারিত অর্থনীতি আমাদের শেখাচ্ছে সুদ ছেড়ে দাও, হালাল ব্যবসা করো, জাকাত দাও, গরিবের দোয়া নাও, খালেস দান করো, আল্লাহ তোমার সম্পদ দ্বিগুণ, এমনকি বহুগুণ বাড়িয়ে দেবেন। বাস্তবতা হলো মানুষের বানানো অর্থনীতি আমাদের পকেট খালি করে দিচ্ছে, অনেক বড় অর্থনীতি বৈষম্য সৃষ্টি করেছে। আর আল্লাহর বানানো অর্থনীতি আমাদের পকেট ভরে দেয়। অর্থনীতি ন্যায্য বণ্টন নিশ্চিত করে। মানুষের নিয়মে টাকায় বরকত থাকে না, আল্লাহর নিয়মে সামান্য টাকাতেও বরকত ও শান্তি থাকে। তাই প্রশ্ন হলো, আমরা কি শুধু মানুষের বানানো অঙ্ক শিখে যাব, নাকি আল্লাহর বানানো অর্থনীতি শিখে সে অনুযায়ী জীবন সাজানোর চেষ্টা করব? এ ব্যাপারে কমেন্টে আপনি আপনার মতামত দিন।